হ্যালো সবাইকে, আমার কুকিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আজ দেখো ব্রেড পকোড়া একটা রেসিপি নিয়ে তোমাদের জন্য এসেছি, একদম দোকানের স্টাইলে, বরঞ্চ দোকানের থেকেও সুন্দর খেতে। রেসিপিটা তাহলে শুরু করা যাক। ফার্স্টে দেখো 3টে মতো আলু নিয়েছি। ফার্স্টে আলুগুলোকে বয়েল করতে বসিয়ে দিলাম। তো এইদিকে আলুগুলো বয়েল হোক আস্তে আস্তে, ওদিকে আমি ব্রেডগুলোকে সাইজ মতো করে ঠিকঠাক কাটিং করে নিই। চলো, এই যে ব্রেড নিয়েছি, তোমরা যে কোনো কিন্তু ব্রেড নিতে পারো, চাইলে ব্রাউন ব্রেডও নিতে পারো। তো দেখো আমি নর্মাল ব্রেডগুলো নিয়েছি, এবারে ভালো করে কাটিং করে নিলাম মাঝখান থেকে কেটে। এই যে সাইজটা দেখতেই পাচ্ছ, ঠিক কিভাবে কেটে নিয়েছি আমি। এবারে চলো বেসনের ব্যাটারটা তৈরি করে নিই। আমি 3 কাপ মতো বেসন দিয়েছি, তোমরা চাইলে আরো পরিমাণে বেশি দিতে পারো। বেসনটাকে দোকান থেকে কিনে এনে ভালো করে কিন্তু আমি পরিষ্কার করে একটু ঝেড়ে নিয়েছি, তারপরে অ্যাড করছি এখানে। এবারে দিচ্ছি 1 চামচ নুন, পরিমাণ মতো নুনটা দিতে হবে। তারপরে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। হলুদের পরিমাণটাও কিন্তু পরিমাণ বুঝেই দেবে, না হলে কিন্তু হলুদের গন্ধ বার হবে। এবারে আমি বেসনের মধ্যে অ্যাড করছি জিরে গুঁড়ো 1 চামচ। যত রকম মশলা অ্যাড করব তত কিন্তু খেতে ভালো হবে। এবারে অ্যাড করছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ। আমার কাছে ধনিয়া গুঁড়োটা ছিল না, সেই জন্য আমি দিতে পারিনি, তোমরা অবশ্যই থাকলে দিয়ে দিও। আর এখানে দেখো আমার কাছে ছিল ম্যাগি মশলা, 1 চামচ মতো ম্যাগি মশলা অ্যাড করে দিলাম, বেশ ভালো লাগবে খেতে। এবারে অ্যাড করছি পরিমাণ মতো জল, দিয়ে ভালো করে ব্যাটারটাকে এবারে তৈরি করে নেব। দেখতে থাকো তোমরা। তো দেখো তোমরা, ব্যাটারটা কিন্তু আমি তৈরি করে নিয়েছি সুন্দর করে। তো ঘনত্বটা দেখে বুঝতে পারছো, এতটা ঘনত্ব না করলে কিন্তু একদমই ভালো লাগবে না। ব্যাটারটা পুরোপুরি রেডি। এদিকে আলুগুলো দেখো বয়েল হয়ে গেছে। মাঝখানে আমি একটু আলুগুলোকে কেটে বয়েল করতে দিয়েছিলাম। তো দেখো গ্যাস অফ করে দিয়েছি, ঠান্ডা করে আলুগুলোকে ভালো করে খোসাটাকে পরিষ্কার করে নিচ্ছি। তো দেখো আলুগুলো ছাড়ানো হয়ে গেছে। এবারে চলো প্যান বসিয়ে দিই। প্যানটা একটু গরম হলে দিচ্ছি সর্ষের তেল। তোমরা চাইলে এখানে সাদা তেল অ্যাড করতে পারো, কোনো অসুবিধে নেই। তেলটা দিয়ে হালকা গরম করে নিয়ে হালকা নাড়াচাড়া করে নেব। তারপরে এখানে অ্যাড করব পেঁয়াজ কুচোনো, পরিমাণ মতো লঙ্কা কুচোনো অ্যাড করব। তারপরে হালকা করে একটু নাড়াচাড়া করে ফ্রাই করে নেব। হালকা করে নাড়াচাড়া করে অ্যাড করছি এখানে জিরে গুঁড়ো, তারপরে অ্যাড করছি এখানে লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো অ্যাড করছি, আর স্বাদ অনুযায়ী নুন অ্যাড করছি। আর হালকা করে একটু জল অ্যাড করে এবারে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো দেখো মশলাটা ভালো মতো কষে গেছে। এবারে বয়েল করে রাখা আলুগুলোকে আমি স্ম্যাশ করে বা হাতের মাধ্যমে ভেঙে এভাবে দিয়ে দিচ্ছি। সব আলুগুলোকে আমি হাতের মাধ্যমে এভাবেই ভেঙে দিচ্ছি। সব আলুগুলো আমি এভাবে ভেঙে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি মশলার সাথে। তো এইভাবেই নাড়াচাড়া করতে করতে দেখো মশলায় আলুতে পুরো মিক্স হয়ে একদম কিন্তু আলু সিদ্ধ বা আলুর চোখার মতো হয়ে যাবে। দেখেই তোমরা বুঝতে পারবে রেডি হয়ে গেছে, নামানোর পালা এবারে। তো তোমরা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। অনবরত নাড়াচাড়া করতে থাকবে এভাবেই, তাহলে দেখবে রেডি হয়ে যাবে ওটা একাই, আর নিজেরাই বুঝতে পারবে তখন হয়ে এসেছে। এই যে দেখতে পাচ্ছ পুরোপুরি কিন্তু হয়ে এসেছে প্রায়। আর একটু নাড়াচাড়া করে নামিয়ে নিতে পারি এবারে আমি। দাঁড়াও তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিই। এই যে দেখো কত সুন্দর হয়ে গেছে। এবারে নামিয়ে আবারও প্যান বসিয়ে দিয়েছি পরিষ্কার করে। প্যানটা ভালো করে গরম করে নিয়েছি। এবারে তেলটাকেও দিয়েছি সাদা, তেলটাও গরম হোক ওদিকে। এদিকে আমি রেডি করে নিই চলো। তো একটা সাইডের ব্রেড নিয়েছি আর একটু আলুর পুর নিয়েছি, ভালো করে ব্রেডের গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপরে আর একটা সাইডের ব্রেড দিয়ে ওপর দিয়ে এভাবে ভালো করে লাগিয়ে নিচ্ছি। ঠিক মতো সাইজ করে লাগিয়ে নিলাম। এই যে দেখো কত সুন্দর করে লেগে আছে। এটা কিন্তু পুরোপুরি রেডি, বেশি হাত দেবো না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। তো চলো আর লেট করবো না, ওদিকে তেল গরম হয়ে গেছে। তো বেসনের ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম, সেটার মধ্যে এবারে ভালো করে মাখিয়ে নিচ্ছি। বেসনের ব্যাটারটা মোটা গাঢ় ঘনত্ব করার কারণ হলো এই যে এটা, যাতে ভিতরকার ব্রেডটাই না দেখা যায়, লেয়ারটা যাতে খুব সুন্দর হয় সেই জন্য।
তো দেখো তেল গরম হয়ে গেছে, একে একে আমি ছেড়ে দিলাম 4টে মতো। যেহেতু আমরা 4টে মানুষ তাই 4টেই করেছি, তোমরা চাইলে বেশি পরিমাণে করতে পারো। এপিট ওপিট ভালো করে কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে ফ্রাই করতে হবে। তো আর কিছুই করার নেই, শুধু এপিট ওপিট উল্টিয়ে ফ্রাই করলেই রেডি হয়ে যাবে এটা। তো দেখতে থাকো তোমরা। তো দেখো এপিট ওপিট ভালো করে কিন্তু ফ্রাই করে নেওয়া হয়ে গেছে, মোটামুটি রেডি প্রায়। তো ফাইনালি রেডি হয়ে গেল আমাদের ব্রেড পকোড়া। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো আর দোকানে না খেয়ে বাড়িতে বানিয়ে ফেলো সন্ধ্যে টাইমে আর এনজয় করো। আরো এমন নতুন নতুন ভিডিও লাগলে সেটা কিন্তু কমেন্টে জানিও। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও। টাটা।